লা ইলাহা ইল্লাল্লাহ 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 কত সুন্দর মদিনা কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ মিঠাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জমবে যত দিন আল্লাহ জমবে যত দিন পৃথিবী রহবে তত দিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বকুলনগর পশ্চিম পাড়া কবরস্থানের উন্নয়নে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলী পীর সাহেব, সাবেক ইমাম বগাজান কেন্দ্রীয় জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে জালিসুর রহমান বেহেশতের বাগানের মধ্যে আমাদেরকে বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, পদ্মার অন্তরালে আমার মায়েরা, আপনারা সকলেই অবগত আছেন, বকুলনগর পশ্চিম পাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল। যেহেতু কবরস্থানের মাহফিল, কিছু আলোচনা না করলেই নয়, কবরস্থান সম্পর্কে আমাদের কিছু আলোচনা দরকার। এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে উঠায় নেবেন। আমাদেরকে কোথায় নেবেন? আমাদের প্রথম ঘাঁটি কি? সেই ঘাঁটির নাম হলো কবর। বাগান সেই কবরস্থানের উন্নয়নের জন্য আজকে এলাকাবাসী মাহফিলের আয়োজন করেছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন। তাই আপনারা বাসা বাড়িতে বিলম্ব না করে, আত্মীয় স্বজনদের সাথে গল্প গুজব না করে, আজকের এই দিনের জন্য আপনারা দুনিয়ার বুকে একটা জান্নাতের বাগান, নবীজি হাদিসের মধ্যে ফরমান এটা জান্নাতের বাগান, এই বাগানে আপনারা সকলে চলে আসেন। এলাকাবাসী আপনারা বিলম্ব করবেন না, যথা সময়ে আপনারা আপনাদের কাজকর্মগুলো ছেড়ে আপনারা সঠিক সময়ে মাহফিলে চলে আসবেন, এই আশা রাখি। বাবাজিরা আমার, পদ্মার অন্তরে মা, আমরা জানি বকুলনগর পশ্চিম পাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে
আজকে যে আলী সুরহমান বেস্তের বাগান, এই যে মাহফিল, আমার মা আমার বাবা, দেরি না করে আমরা সকলেই মাহফিলের দিকে আস্তে আস্তে চলে আসি। বাবা জি আমার, কবরস্থান দেখলে, কবরস্থানের পাশে গেলে আপনার আমার আপনজন যারা কবরের মধ্যে শায়িত আসে, তারা কিন্তু বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের দেহগুলো যদি পচে যায়, তাদের আত্মা পচে না। আত্মাগুলো বাবা আপনার আমার দিকে তাকায় থাকে। ঠিক। কখন আপনজনেরা দোয়া করবে, কখন আপনজনেরা আমাদের জন্য মাগফিরাত কামনা করবে। ঠিক। আমরা কবরের মধ্যে সারা জীবন যদি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, এই মাগফিরাত কামনা আমাদের কোনো লাভ হবে না। কিন্তু দুনিয়ার বুকে আমরা যে আপনজন রেখে আসছি, এই আপনজনরা যদি একবার আমাদের জন্য মাগফিরাত কামনা করে, এই উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমরা কবরস্থানের পাশে যাব, তাদের জন্য শান্তির দোয়া করব। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা যখন কোন মুসলমানের কবরস্থানের পাশে যাবা, তখন সুন্দর করে কবরকে উদ্দেশ্য নয়, ওখানে তোমাদের আপনজন আছে, ওই আপনজনদের আত্মার শান্তির জন্য তোমরা দোয়ার উদ্দেশ্যে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ঠিক। বাবা আজিরা আমার মায়েরা, কবরস্থান দেখলে সালাম দেওয়া, এই সালামের অর্থ হবে আল্লাহ যেন তাদেরকে গজব না দেয়, আল্লাহ যেন তাদের উপরে শান্তির ফয়সালা করে, আল্লাহ যেন তাদের গুনাহ মাফ করে, কবর আযাব থাকলে আযাব যেন আল্লাহ মওকুফ করে দেয়, এরকম ভাবে বাজান দোয়া করা। বাবাজিরা আমার, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, আমরাও কবরস্থানের পাশ দিয়ে যাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনিও কবরের পাশ দিয়ে যাইতেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তাকায় দেখতেছেন, ও আমার মা, ও আমার বাবা, আলোচনাটা একটু গুরুত্ব সহকারে শ্রবণ করো, তোমার জন্য অনেক ফায়দা হবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি যখন বাবা কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, আহারে তিনি কবরগুলো দেখে আর মনে মনে তাদের জন্য দোয়া করে। আমরা কবর দেখলে মনে মনে দোয়া করতে চাই না, আমরা কবর দেখলে তাড়াতাড়ি আমরা চলে যাইতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি কবর দেখতেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবর দেখতে দেখতে হঠাৎ করে তার চোখের মধ্যে এমন একটা কবর পড়ে গেল, তিনি দেখতেছেন একটা কবর উপরে জান্নাতের নূর চমকাইতেছে। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার মায়েরা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দেখেন কবরগুলো ঘুরে ঘুরে দেখে, একটা কবর উপরে জান্নাতের নূর চমকায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেল, কতগুলো কবর দেখলাম, কোন কবর উপরেই তো জান্নাতের আলো চমকায় না, কোন কবরেই তো জান্নাতের নূর চমকায় না, কিন্তু এই কবর উপরে যে জান্নাতের নূর চমকাইতেছে, তিনি এই নূর দেখে বড় আশ্চর্য হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসা করেন, আল্লাহ এতগুলো কবর দেখলাম, কোন কবরের উপরেই তো জান্নাতের আলো চমকাইতে দেখলাম না, কিন্তু একটা কবরের উপরে যে আমি জান্নাতের আলো চমকাইতে দেখতেছি, ওগো আল্লাহ কেন এটা হয়েছে? তোমার বান্দা দুনিয়ায় কি কর্ম করেছে, কি আমল করেছে, আমাকে সব ঘটনাগুলো খুইলা বলে দাও। বাবাজিরা আমার, পয়গম্বর ঈসাকে আল্লাহ বলেন, ঈসা তুমি কি শুধু কবরের উপরে নূর দেখে আশ্চর্য হয়ে গেছো? তুমি কি চমকে গেছ? তুমি একটু গভীর করে লক্ষ্য করো, ওই কবরের দিকে ধ্যান করো, দেখো কবরের দৃশ্যটা আমি আল্লাহ তোমার সামনে
এই মুহূর্তে স্পষ্ট করে দিব। তুমি কবরের ভিতরের সমস্ত দৃশ্যগুলো দেখতে পারবে। এবাদান পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা একটা মুজরা দান করেছিলেন, যেই মুজরা হলো তিনি মৃত মানুষের নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মৃত মানুষটা তাজা হইয়া তার সামনে হাজির হয়ে যাইত। আমার মায়েরা, আমার বাবারা, আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। ঈসা পয়গম্বরকে আল্লাহ বলেন, ও ঈসা পয়গম্বর, আপনি কবরের দিকে ভালো করে খেয়াল করে লক্ষ্য করেন। আপনাকে আমি আল্লাহ কবরের ভিতরের দৃশ্যটা একটু দেখাবো। আপনি উপরের দৃশ্য দেখে তাই আশ্চর্য হয়ে গেছেন, ভিতরের দৃশ্যটা একটু দেখেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন